বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, এই রূপতি আল্লাহ তাআলা পবিত্র মাসে যুদ্ধের বিধান, ইসলামের পথে বাধা সৃষ্টি করার গুরুতর অপরাধ এবং ঈমান থেকে ফিরে যাওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোচনা করেছেন। এছাড়াও মদ ও জুয়ার ক্ষতি, এতিমদের সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিবাহের ক্ষেত্রে ঈমানদার জীবনসঙ্গী নির্বাচন করার গুরুত্ব তুলে ধরা হয়েছে। তাই মনোযোগ সহকারে তেলাওয়াত ও বাংলা অনুবাদ শুনুন, অর্থ বুঝুন এবং কোরআনের শিক্ষাকে জীবনে বাস্তবায়নের চেষ্টা করুন। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীরুন ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله الفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞাসা করে, বলো, উহাতে যুদ্ধ করা ভীষণ অন্যায়। কিন্তু আল্লাহর পথে বাধা দান করা, আল্লাহকে অস্বীকার করা, মসজিদুল হারামে বাধা দেওয়া এবং উহার বাসিন্দাকে উহা হইতে বহিষ্কার করা আল্লাহর নিকট তদপেক্ষা অধিক অন্যায়। ফিতনা ও হত্যা অপেক্ষা গুরুতর অন্যায়। তাহারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে থাকিবে, যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন হইতে ফিরাইয়া না দেয়। যদি তাহারা সক্ষম হয়, তোমাদের মধ্যে যেই কেহ স্বীয় দিন হইতে ফিরিয়া যায় এবং কাফির রূপে মৃত্যু মুখে পতিত হয়, দুনিয়া ও আখিরাতে তাহাদের কর্ম নিষ্ফল হইয়া যায়, ইহারাই দোজখবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। যাহারা ঈমান আনে এবং যাহারা হিজরত করে এবং জিহাদ করে আল্লাহর পথে, তাহারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে। আল্লাহ ক্ষমা পরায়ণ পরম দয়ালু। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস
وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। লোকে তোমাকে মন্দ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, উভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও, কিন্তু উহাদের পাপ উপকার অপেক্ষা অধিক। লোকে তোমাকে জিজ্ঞাসা করে, কি তাহারা ব্যয় করিবে? বলো, যাহা উদ্বৃত্ত। এইভাবে আল্লাহ তাহার বিধান তোমাদের জন্য সুস্পষ্ট রূপে ব্যক্ত করেন, যাহাতে তোমরা চিন্তা করো। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়রুন ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম আল্লাহু ইয়া'লামুল মুফসিদা মিনাল মুসলিহ ওয়ালাউ শাআ আল্লাহু লা'আনাতাকুম ইন্নাল্লাহা আজিজুন হাকীম। দুনিয়া ও আখিরাত সম্বন্ধে লোকে তোমাকে ইয়াতীমদের সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, তাহাদের জন্য সুব্যবস্থা করা উত্তম। তোমরা যদি তাহাদের সঙ্গে একত্র থাকো তবে তাহারা তো তোমাদেরই ভাই। আল্লাহ জানেন কে হিতকারী এবং কে অনিষ্টকারী। আল্লাহ ইচ্ছা করিলে এ বিষয়ে তোমাদেরকে অবশ্যই কষ্টে ফেলিতে পারিতেন। নিশ্চয় আল্লাহ প্রবল পরাক্রান্ত প্রজ্ঞাময়। ولا تنكحوا المشركات حتى يؤمن ولأمات مؤمنات خير من مشركات ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار الله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। ঈমান না আনা পর্যন্ত মুশরিক নারীকে তোমরা বিবাহ করিও না। মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করিল, নিশ্চয় মুমিন কৃতদাসী তাহা অপেক্ষা উত্তম। ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষের সঙ্গে তোমরা বিবাহ দিও না। মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করিলেও মুমিন কৃতদাস তাহা অপেক্ষা উত্তম। উহারা অগ্নির দিকে আহ্বান করে এবং আল্লাহ তোমাদেরকে নিজ অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন। তিনি মানুষের জন্য স্বীয় বিধান সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাহাতে তাহারা উহা হইতে শিক্ষা গ্রহণ করিতে পারে। সাদাকাল্লাহুল আযীম।
আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কুরআন বুঝে পড়া, শোনা এবং তার ওপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।